how are you? I hope that you are nice by the mercy of Allah. I am also fine. Today I am going to teach you tense. Tense is very important. Without knowing tense properly, you cannot learn English. তুমি যদি ইংরেজি শিখতে চাও তোমাকে টেন্স সম্বন্ধে অবশ্যই ধারণা জানতে হবে। টেন্স সম্বন্ধে সঠিক ধারণা না জানলে তুমি ইংরেজিতে কথা বলতে পারতে না, ইংরেজি তোমার জন্য কঠিন হয়ে যাবে। টেন্স আর সেন্টেন্স এই দুইটি জিনিস যদি আমরা আয়ত্ত করি তাহলে ইংরেজি উইল বি ইজি ফর আস, আমাদের জন্য ইংরেজিটা কী হবে, সহজ হয়ে যাবে, অত্যন্ত সহজ। এই টেন্স সম্বন্ধে আলোচনা করতে করতে আমরা IAB/MA পাস করছি, তবু টেন্স সম্বন্ধে আমাদের সঠিক ধারণা হয়নি। কিন্তু আজকে আমি তোমাদের টেন্স সম্বন্ধে সঠিক ধারণা দিব। আশা করি তোমরা বুঝতে পারবে এবং এই ধারণা যদি তোমরা মনে প্রাণে স্মরণ করো এবং মনের মধ্যে গেঁথে রাখো তাহলে অবশ্যই ইংরেজি তোমার জন্য কি ইজি হয়ে যাবে। লেট আস স্টার্ট, চলো আমরা আরম্ভ করি। টেন্স, এই টেন্স আমাদের কেন ভুল হয়? টেন্স ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা কেন ভুল হয়? টেন্সের আমরা কি একটা ফর্ম জানি না। টেন্সের ফর্ম আমাকে চিন্তা করতে হবে, ফর্ম জেনে ইংরেজি বলতে হবে। এটা কোন ফর্মে আছে একটু ভাবতে হবে, চিন্তা করতে হবে। আর রহস্য হলো টেন্সের যে ফর্মটা আছে এইটা বাংলা বাক্যের শেষে থাকে ক্রিয়াপদে, এই হলো টেন্সের ফর্ম। সকলে টেন্স জানে এবং ফর্ম শিখে এবং গঠন শিখে, কিন্তু তারা টেন্স বলতে পারে না। কেন বলতে পারে না? তারা ফর্ম সম্বন্ধে সঠিকভাবে চিন্তা করে না। এই ফর্ম সম্বন্ধে যে সঠিকভাবে একটু চিন্তা করতে পারবে, একটু চিন্তা করে বলবে, তাহলে তার জন্য কী হবে, ইংরেজিটা টেন্স শেখাটা সহজ হয়ে যাবে, ইংরেজিও সহজ হয়ে যাবে। কিন্তু আমরা এই ফর্ম জানি না, চিন্তা করি না। আমরা আগে ফর্ম তোমাকে চিন্তা করতে, তারপরে তুমি ইংরেজি লিখতে হবে। ফর্মটা জেনে ফেললে ফর্মটা কোথায় থাকে, বাংলা বাক্যের শেষে থাকে, মানে ক্রিয়াপদটা বাংলা বাক্যের শেষে থাকে। এই ফর্মটা চিন্তা করে তোমাকে ইংরেজি বলতে হবে, তাহলে কি হবে, সহজ হয়ে যাবে। সকলে আমরা টেন্স সম্বন্ধে ধারণা আছে, কিন্তু আমরা ভুল হয়ে যাই। যদি বলা হয় আমি একটি চিঠি লিখে আছি, কেউ বলবো আই এম রাইটিং এ লেটার, কে বলবো আই রোট এ লেটার, কে বলবো আই রাইট এ লেটার, কে বলবো আই হ্যাভ রিটেন এ লেটার। এইভাবে তারা বলতে থাকবে, কিন্তু কারেক্ট ফর্মটা তারা জানে না বলে, ফর্ম নিয়ে চিন্তা করে না বলে এরকম হয়ে যায়। যদি বলা হয় যেমন আমি একটি চিঠি লিখিতেছি, আমি একটি চিঠি লিখিতেছি, তাহলে এই বাক্যে ফর্ম কোনটা, লিখিতেছি বা লেখছি, লিখিতেছি বা লেখছি, তা এইটা হলো ফর্ম। এনে তেসি আছে, যদি কোনো বাক্যের শেষে তেসি মাঝের করতে এবং সি, তাহলে আমরা বুঝবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি বুঝবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তেসি, যাইতেছি, খাইতেছি, তখন আমরা বুঝবো কি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাহায্যকারী ভার্ব হলো এম, ইজ, আর। প্লাস ভার্বের সাথে তোমার কি হবে, মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যে কোনো কন্টিনিউয়াস টেন্সে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আর এর পার্থক্য নির্ণয় হয় সাহায্যকারী ভার্ব দ্বারা। লিখিতেছি, এটা হলো ফর্ম, লিখিতেছি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হবে, সাবজেক্ট আমি, আই আনতে হবে এম, আই এম, সাহায্য করে একটা নিয়ে আসতে হবে, আয়ের পরে এম বসে, আই এম রাইটিং, আই এম
রাইটিং, আমি একটি চিঠি লিখিতেছি। আই এম রাইটিং এ লেটার। আমি একটি চিঠি লিখিতেছি। তাহলে কি আই এম রাইটিং এ লেটার, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব তিনটা, এম ইজ আর। যদি তেসি থাকে তাহলে বুঝবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার যদি বলো আমি একটি চিঠি লিখিতেছিলাম, লিখিতেছিলাম, আমি একটি চিঠি লিখিতেছিলাম। যখন ছিলাম থাকে তাহলে বুঝবে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা কি বুঝবো? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব হলো দুইটি, ওয়াজ আর একটা হলো ওয়ার। আর ভার্বের সাথে আইনজি যোগ হবে। লিখিতেছিলাম, যদি ছিলাম মাঝের করতে শেষে লম থাকে তাহলে বুঝবো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর পাস্ট কন্টিনিউয়াস সাহায্যকারী ভার্ব আমার জানা আছে ওয়াজ ওয়ার। আর ভার্বের সাথে আইনজি যোগ। তাহলে আমরা কি লিখবো? I was writing a letter. দেখো পার্থক্য শুধু ওয়াজ বসার কারণে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। আর যদি এখানে এম বসতো তাহলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যেত। আর আমি কিভাবে ছিলাম, এটা পাস্ট কন্টিনিউয়াস। তখন মাঝের করতে শেষে ম থাকলে আমি বুঝবো মাঝের করতে ছিলাম। যদি থাকে ছিলাম, আমি খেলিতেছিলাম, আমি যাইতেছিলাম, আমি খাচ্ছিলাম, এরকম থাকে। খাইতেছিলাম মানে খাচ্ছিলাম, চলিত ভাষা। এরকম থাকলে আমরা বুঝবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব দুইটি, ওয়াজ ওয়ার। আর ভার্বের সাথে আইনজি যোগ। তাহলে এইভাবে যদি তুমি শিখো তাহলে আশা করি টেন্স আর ভুল হওয়ার সম্ভাবনা নেই। আবার যদি আমি একটি চিঠি লিখিতে থাকিব, আমি একটি চিঠি লিখিতে থাকিব, আমি একটি চিঠি বা পত্র চিঠি লিখিতে থাকিব। এই যে লিখিতে থাকিব, মাঝের করতে শেষে যদি থাকে, ব্যান থাকে, তাহলে বুঝতে হবে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর ফিউচার কন্টিনিউয়াস এই যে মাঝে এইভাবে আমরা চিনব এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমি একটি চিঠি লিখিতে থাকিব, এরকম থাকলে আমরা সাহায্যকারী ভার্ব কি বসবো? শ্যাল বি অথবা উইল বি। আর ভার্বের সাথে তো আইনজি যোগ হবেই। তাহলে আই উইল বি অথবা শ্যাল বি, তো ওটা লেখা যায় আই উইল বি রাইটিং। এই দাও রাইটিং, আই উইল বি রাইটিং এ লেটার, আমি একটি চিঠি লিখিতে থাকিব। এই যে উইল বি বসাই দিবে। এখানে এম ইজ আর বসলো না, কারণ এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস সাহায্যকারী ভার্ব দুইটা, শ্যাল বি, উইল বি। আমি বাংলা রূপটা কিভাবে চিনব, ফর্মটা কিভাবে চিনবে? যখন বলবো লিখিতে থাকিব, যাইতে থাকিব, খাইতে থাকিব, এই ফর্মটা দিয়ে চিন্তা করতে পারো। ফর্মটা যদি চিন্তা করো তাহলে আমরা কি টেন্স সম্বন্ধে আগে ফর্ম তোমাকে চিন্তা করতে হবে, পরে চিন্তা করতে হবে কোন টেন্সে আছে। আগে ফর্ম চিন্তা করতে হবে। এই ফর্ম যে জেনে ফেলবে তার জন্য কি টেন্স উইল বি ইজি for the student who will know the form properly, and who will think the form
প্রপারলি সঠিকভাবে তাকে চিন্তা করতে হবে, একটু ভাবতে হবে, তাহলে তার জন্য কী হবে, টেন্সটা কী হবে, সহজ হবে। তাহলে প্রথম কথা হলো আমাকে ফর্ম জানতে হবে। তাহলে আমরা 3টি কন্টিনিউয়াস এক মুহূর্তে শিখে ফেললাম মাত্র কয়েক মিনিটে। যদি তে মাঝের করতে, শেষে তেছি, যাইতেছি, খাইতেছি, তাহলে বুঝবো এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাহায্যকারী ভার্ব কি এম ইজ আর। আবার মাঝে করতে শেষে লমও থাকে, তাহলে বুঝবো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সাহায্যকারী ভার্ব কি ওয়াস এর বসায় দিলে হবে, আর ভার্বের সাথে তো আইএনজি। আবার যদি তে থাকবো মাঝের করতে শেষে বো বা ব্যান থাকে, তাহলে বুঝবো এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস সাহায্যকারী কি শ্যাল বি, উইল বি। নো মোর টুডে, মাই ডিয়ার স্টুডেন্ট, সি ইউ এগেইন, ইনশাল্লাহ।